কেন বলো তো, আমি ছোট থাকতে দেখো। আমি বলবো ভুল, উনি একটা পুরুষ মানুষ, সে একটা পুরুষ মানুষ, আর একজন নারী, উনি একজন নারী। ভুলটা হলো কি, আমার স্বামী আছে, আমি যদি কখনো কিছু করতে যাই, কোনো কাউকে ভালো লাগবেই না, আমি আগে এই দিকটা পথটা পরিষ্কার করবো, ডিভোর্স দিয়ে দেবো, সমস্ত কিছু হবে, তারপরে আমি আসলে স্বীকৃতি আনতে যাবো। আমার ডিভোর্স নেই, আমি একই বাড়িতে আছি, স্বামীর বাড়িতে একটা ঘরে আছি, সেখানে সন্তান আছে, মেয়েটা আছে, একটা নাতি না নাতনি আছে। এখন ভালোবাসার মোহটা এমনই একটা জিনিস, অবশ্যই মৃত্যুর জায়গায় এনে দেয়, ভালোবাসাটা এমনই জিনিস, কিন্তু ওনাকে এই বয়সে এসে বুঝতে হবে। আমি বলেছি তুমি এইসব, আমি মাঝে শুনেছি বেশি দিনের পর। বাচ্চাদের মতো ধরে তো হবে না। না আমি বলছি তুমি এখন এইসব বাদ দাও, যেদিন ছেলে আছে এক বাড়িতে আছে, তুমি তো একটা কাজ করছো, হ্যাঁ একটা কাজ করছি, তার অসুবিধা নেই, না তাহলে নিজে রিল্যাক্সে থাকছো একই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এইসব ঝামেলায় গিয়ে তো লাভ করছো না। আমি অনেক বুঝিয়েছি, আপনারা একটু বাপ্পার সম্বন্ধে একটু বল, বাপ্পা কেমন? ও তো এমনি ভালো ভালো না, ও তো ওর যাই বললো ভালো না, এখন ওর বিয়ে শাদী ভালো না বলেই আমি বলবো সরে আসবো, ওর পাশে মানুষই থাকে। তাহলে সরে আসবো। আপনি নিজেও জানছেন ভালো না, ও জানে বাপ্পার সঙ্গে কত বছরের পরিচয় আছে তো, সম্পর্ক না থাকলে কি আর আপনি এই প্রতিবাদ করতে যাবেন এত রাতে আমাকে এখন নিয়ে? কি হলো, এখন তাহলে কোনো ব্যাপার নেই। না ব্যাপারটা আর কোনো কিছু নেই, যাতে উনি মেন্টালি যে সাপোর্টটা পায়, ও ঠিক মানে মানসিকভাবে একটু জোর ওইটা পায় বাদ তার। দিলেই ঠিক হয়ে যাবে, হ্যাঁ মাইন্ড দিয়ে তুলে নেবে। ওনার বিষয়টা যদি ওকে তো চোখের সামনে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, আজকে যা রাগ টাগ ঝামেলা টামেলা কান্নাকাটি সব হয়ে গিয়েছে, একদিন মাথারও হয়েছে, এখন মাথাটা আশা রাখি ঠান্ডা হবে, আর একটুখানি না, তাও ওইসব ভেবে লাভ নেই। ঠিক আছে, যাও ভালো থাকো, ঠাকুরকে ডাকো, সুস্থ হও, ফোন আরে করবে কিচ্ছু মাঝে হবে না, মধ্যে, ছেলে মেয়ে প্রবলেম আছে, হলে, ছেলে আছে, এই ভালোবাসা মোহ, এটা মোহ। না না এখন যা থাকি বা তোমরা কোথায়? আমি কৃষ্ণনগরে থাকি, আমি বাবলু মুখার্জি, এই সময় ছেলেটা একজন, উনি আমার কাছে একটা আবেদন জানিয়েছেন যে ম্যাডাম আমি স্বীকৃতি চাইছি, আর বিষয়টা হলো কেউ সামনে আসছে না, আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমি চাই না, কেউ স্বীকৃতি না রাখে, কারণ স্বীকৃতি দেবে না এটাই আমি জানাইছি, এটা উনিও জানেন। তো বিষয়টা এসে গেছে যে এই জায়গাটায় আমরা ওই দিক থেকে যাই না, একটু রাস্তায় গাড়ি যাচ্ছে তো বিষয়টা এসে গেছে এই জায়গাতে যে সমস্ত কিছু মিটেছে, লাইভ ক্যামেরা রয়েছে, সব কিছু আছে ইউটিউবে, আমি অন ক্যামেরাতেই কাজ করি, লাইভ। উনি এমনি আমার অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওনার স্বীকৃতি দেবেন না, ওনার যেটা হয়েছে সেটাই বলে দিচ্ছি লাস্ট। দ্বিতীয় কথা, এই ভাই বোনের সম্পর্ক, আমি ওসব জানি না, আমাকে হঠাৎ এইমাত্র ফোন করলাম, আজকে কখন তাহলে ওনার কেসে এসেছিলাম, ওনার কেসে আমি নিয়ে এসেছিলাম, একটা সমস্যার সমাধান লাস্ট পর্যায়ে যেটা দরকার ছিল মুখোমুখি করা, দুজনকে মুখোমুখি করা হয়েছে, উনিও আনছি নাইটিটা ফেরত দিয়ে চলে এলেন। এবার এত রাতে তো আর ওনার বাড়িতে যাওয়ার মতো ক্যানিং, আর আমিও যে নিয়ে যাব আমার অবস্থা নেই, কারণ কালকে আমার মঙ্গলবার চেম্বার অফিস আছে, আর আমার বাড়ি কৃষ্ণনগর, অনেকটা দূর, কৃষ্ণনগর যাবো। ওনাকে আপনার হাতে আমি হ্যান্ড ওভার করলাম, উনি সুস্থ সুরক্ষিতভাবে ওনাকে আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিলাম আর কি। হ্যাঁ ওই জন্য। আপনার নাম? আমার নাম সুরজিৎ মুখ। সুরজিৎ মুখ, আচ্ছা। দিদি আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, আর এনাকে এনে আপনার পরিচিতি তো? হ্যাঁ আমার কাকি হয় না। না না, ফটো উঠছে, এখন লিগালভাবে সব কিছু করতে হবে। আপনার কাকি ভাইপুর কাছে তুলে দিয়ে গেলাম, প্রমিস করুন, এটা প্রমিস করতে হবে, আমি অনেক নোংরা কথা একটা প্রমিস করুন। ঠিক আছে, মরাকে নিয়ে টেনে লাভ নেই, ধরুন মরে গেছে, অনেকে স্বামী মরে যায় অল্প বয়সে, তারা কী করে বাঁচে? আপনি আমাকে একটা কথা দিন যে আপনি দ্বিতীয়বার কোনো দিন মৃত্যুর দিকে কোনোদিন এগোবেন না, মাথা উঁচু করে ঈশ্বরকে বিশ্বাস করে আগামী দিন এগিয়ে চলুন, আর ও যে খারাপ আছে দেখুন, এটা আমার কথা দিতে হবে। তারপর এবার বলুন আপনি আমাকে ভালো রাখার জন্য এবার এই প্রতিশ্রুতি দিন, যাতে আরো মানুষের কাজ করতে পারি। ও ভালো থাকার দরকার নেই, আপনি ভালো থাকুন, আমি এইটা বলছি। বলুন, আর আত্মহত্যার পথ কোনোদিন বেছে নেবো না, ওখানে গিয়ে গলায় ধরে দিয়েছি এর আগে। বলুন আর কোনোদিন আত্মহত্যার পথ বেছে নেবো না, বলুন, কথা দিন। ছোট বোনকে কথা দিন, দিদি ভাই কথা দিন, বলুন এটা আমি করবো না, না এটা বলুন, কথা দিন, কথা দিন, কথা দিন, কথা দিন, বলুন আর করবো না।
বোঝালেও বুঝতো না, কিন্তু ডাক্তার দেখালেও। ছেলেকে বলেছি হ্যাঁ কি বলেছি হ্যাঁ আসবে বলেছি সব বলেছি। মানুষের এরকম শরীর খারাপ শুনুন। শুনুন বাঁচুন বেঁচে থেকে দেখান যে আপনি ভালো থাকতে পারেন। আমি শেষ বয়সে ছেলে সন্তানকে নিয়ে ভালো থাকি সেটাই। এটা ও এইটুকু যখন আমার